বলবো আদম সফিউল্লাহ তাজ করতে লাগে এত সুন্দর আমার আম্মা কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সব নারীর ঢক যদি এক পাল্লায় রাখা হয় আর যদি একদিকে আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক রাখা হয় ওই আমার আম্মা হাওয়ার ঢক আরো বেশি হবে রে। এ ধর আঙ্গ বুড়িয়া জোয়ানকালি বিয়ে করছে বাবিও হড্ড দরসামের টিকে বুড়িয়া ডিগ্রিতে বুড়ি হে সময়ের সারা সুন্দরী ঠিক নি রে অন বুড়িও আজকারা বুড়িও আজকারা হান খাওয়াই দেব হান খাই দি রসা দি জেরবাদি করি আল্লাহ ওয়াজতে সকাল চালি আয় আল্লাহ আর তোরা যে গেট 9 11 ক্লাসের মাইয়া করে দিয়ে কাটি যাস আল্লাহ এটা কি তেরে জান্নাতের হুরাই গেলি तेरा चिकड़ी चिकड़ी चाल है सर में आके ঠিক না তো এই যে আমিন কও আল্লাহ তা করে বরকত দেখ এক একটা ক্যামেরা 2-3 লাখ টাকা অনেকে দাম বেশি বোর স্বর্ণ বেশি কিনছে দুঃখের কাহিনীতে জানাস আসলে কিতা আর ওই নেগেট অ্যাড জিডি এই ডিসকানেক্ট করিস কোরআনের অবধি নেগেট মহিলা রাখিস না ওই অফিসিয়াল যে অ্যাডগুলা সেগুলা দিস কিন্তু আল্লাহ ডলার যা দে আলহামদুলিল্লাহ বুঝছো তুই রে কিতা করবি আয় তো এত কিছু বুঝি না কিতা কিতা মাইয়ান আছে দে ওই অ্যাড হিটা বন্ধ রাখবি আর অ্যাড জিডি দিবি অফিসিয়াল গাড়ির অ্যাড বা পানির বিভিন্ন জিডি দেয় সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল অ্যাডগুলো কল করবি আল্লাহ তো করে বরকত দিব পয়সাটা যায় যাইব আর চ্যানেল আছে আয় খাই না হইসা ডরে কারণ এটা আল্লাহ যায় যাইতো না মারি লিব আল্লাহ রে দেখছি 1 ঘন্টারও আছে 15 মিনিট আরও কেন অ্যাড তাও মাইয়া লড়ে আগো মাগো 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 এই হইসা খাইব কি এই হইসা খাই কবর মার খেতার না তো তোরা চ্যানেলটা খাড়া করা আল্লাহ আমার সকল ইউটিউবারদেরকে কবুল করো এই 30 গা হলা যদি খাড়ায় এটা সওয়াব না 30 গা ছেলে মেলে খাই বেসবো কোরআনের বাণীগুলো পৌঁছে যাইব সেটিং আর বাড়াচ্ছে কষ্ট হয় আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب وقال سيدنا عيسى روح الله عليه الصلاة والسلام مثل طالب الدنيا مثل شارب ماء البحر كلما ازدادت شربا ازدادت حتى يقتله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার হৃদয়ের ধন সূর্যপুর কোটকান্দি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল দেবিদ্যার প্রাণের কুমিল্লা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিন বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুঁকরে বসা মদিনার দুলালেরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, আমার প্রাণের সম্পদ বুড়ো মুরব্বিয়ানি ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু যদি আজকে আমাদেরকে তৌফিক এনায়েত করেন, অল্প কিছু কথা আমি বলবো। দুর্বল মানুষ বেশি কথা বলতে পারি না, আসলে আগের মতো এখন বল নাই। তো সংক্ষেপ সুন্দর কথা একটু মেসেজ দিয়ে দিব আমি, এটাই ঠিক না? শুনবেন? কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু করে দেখান। মার অটো ফাঁস দে, মারি দে। কি ফাঁস শুনবিনি সকলে? কথা কি শেষ পর্যন্ত বোঝা যায়? আজকের আলোচ্য বিষয় হচ্ছে রে ভাই বুড়ির জামাই। বুড়ি চিনস নি? বুড়া মানুষকে, বুড়ার মানে স্ত্রীলিঙ্গ বুড়ি, জামাই মানে কি স্বামী। কথা কইস ভাই, তাইলে ওয়াজটা সংক্ষেপে আগাইব। ওয়াজ অর্ধেক আমার অর্ধেক আপনাদের। আলোচ্য বিষয় বুড়ির জামাই। কথা কয় না, আলোচ্য বিষয় বুড়ির জামাই। এই বিষয় শুনছতি জীবনে? শুনতিনো? কারণ কিছু ব্যতিক্রম কথা আমার তো শুনবি, কারণ এটা তো মুসাফের কোম্পানির প্রোডাক্টেড মাল। মুসাফের কে রে? কথা কয় না। মুসাফের কার নাম? আল্লাহর নাম। উনি আর্ট করে। আমার সাহেবজাদার সাথে দেখবে আর কোনো মানুষের মিল নেই। 810 কোটির ভিতরে এক ফিস, এই আফসারি এক ফিস, ঠিক নেই? তো এটার কোম্পানি কে? আল্লাহ। ওনার এক নাম কি? মুসাফির। তিনি আর্ট করে, ডিজাইন করে। সুবহানাল্লাহ থাক। কিল্লা আইছ তুই ক, তুই বাজ্যে বলে হুতি থাক, তুই হারি যাবে না ইয়ার। তুই বেটা তুই কথা কইতে হইবে তো, তুই হড়াটা না দিলে আমি কারণে ফাইবে উঠতাম। তোর ফোরের লেখাপড়া হাতের লেখা দিয়ে তুই টেবিলের তলা হলারিস, তো ওয়াজটাই কেমনে করতাম? কজ্য করতে তো সময় যার কই রেডি একটা বুড়া কাশ দে। আলোচ্য বিষয় কি? বুড়ির জামাই। হুজুর আপনি কি ওয়াজ করতে নাইছেন না কেন মারামারি লাগাইতে নাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জান্নাত জাহান্নাম দেখতে আছে। হুজুরে কয় বাবাই নামা আনাসিরু ইজা আনা বিমরাতিন হাসিরাতিন আনজারাইহা আলাইহা মিন কুল্লি জিলাতিন খালাকাহাল্লাহ। প্রতিমধ্যে দেখলাম বিদগুটে চেহারার, তবে বিউটি পার্লার থেকে সাজি একটা মহিলা, বুড়ো থুত্তুরে বুড়ো দেখলাম, খিলখিলাইয়া হাসে। হাত খাসেরাতান জারাইহা, দুই হাতের কামিজ এতটুকু উড়াই এলেছে, হাতে ফুরা বালা। আল্লাহর দানীয় সকল সৌন্দর্য সে পরিগ্রহ করছে। এক হাতে তারপর ডেকার, আর এক হাতে মানুষের কল্লা একটা, হাতে মেহেন্দিও লাগানো, এক হাতে রক্ত। তার আগে পিছে অনেকগুলো যুবকেরা মিছিল দিতে আছে। হাদিসে এতটুকু এইভাবে নাই, এটা অন্য হাদিসে আছে। এখানে আছে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাকুলু ইয়া মুহাম্মদ। ওই মহিলাটা আমারে বলল, ও মুহাম্মদ উনজুরনি আসআলুকা, একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব।
ফালাম আজিবহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার প্রশ্নের কোনো জবাবও দিলাম না, সেখানে দাঁড়ালামও না। জিবরিল আমিনকে বললাম, ভাই সাহেব এই মহিলাটাকে? জিবরিল আমিন কয়, কলাত তিলকাত দুনিয়া আমা আন্নাকা লাওয়াজাবতাহা ওয়া কামতাহা লাক্তারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। নবী, আপনি যদি এই বুড়ির কথাটা শুনতেন নবী, তাহলে আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত, আখিরাতকে ভুলে যাইত। বুঝছেননি? কিচ্ছু বোঝেন না। নবীজিরে এই বুড়ির বেশে দেখা, হুজুর কয় এটা কে? জিব্রাইল বেরিয়ে গেছে, আমার দাঁড়াইতে কইল, ওইটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? আপনি যদি তার কথা শুনতেন, আপনার সূর্যপুরের সব মানুষ দুনিয়ামুখী হয়ে যেত, আখিরাতের কথা ভুলে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তার হাতে যে একটা লাশ, মানুষের কল্লা, সেটা তার স্বামীরে বিয়ে করিয়ে জব করিয়া লাই, দেখেন না হাতে এক হাতে ডেকার, খিলখিলাইয়া হাসে, হাতে দুনিয়ার সকল সৌন্দর্য পরিগ্রহ করি। তারপরে যেগুলা মিছিল দিতে আছে বুড়ির পেছনে, এগুলা কারা? এগুলা ওই যে বুড়ির স্বামী, যে স্বামীরও হত্যা করছে, এই স্বামীর ফোলামাইয়া, ফোলারা, কত ফোলারা বুড়ির ফিসি ফিসি মিছিল দেয়, কেন সুখের মিছিল দেয়, কেন কেন এ ফোলারা বুড়িরে বিয়ে করবার লাই পাগল। এ ফোলার গো শোকের সামনে, ফোলার গো আব্বারে বুড়িয়ে জব করি বাসর ঘর করবার আগে আগে জব করি এলাইছে। আবার বুড়ির হাতও ডেকারও দেয়াতে আছে, খবরদার আমার বিয়া করিচ্ছ, জব করি এলাম। তারপরও ফলাই গুন পাগল ফারা। তাইলে আসেন, সামনে কে রে? বুড়ির জামাই। সামনে কে রে? ফিসে কে রে? বামে কে রে? একসাথে। বুঝছেননি কথা? বুঝেন না? এই সূর্যপুরের ভালোবাসায় আমাদের আব্বা আম্মা আমাদের আব্বাকে শেষ করে দিছে দুনিয়ার কামায়ে। দুনিয়াতে আমাদের আব্বারাও গোলালুর চাষ করছে, গোলালুর চাষ করতে গিয়ে যাইয়া নামাজেরে বরবাদ করে দিছে। দুনিয়ার প্রেম ভালোবাসায় আমার আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক নাই। দুনিয়া দুনিয়া করে তারা মরছে, আমার আব্বারে হত্যা করছে এই দুনিয়ায়। আর আমি আব্বার সন্তান হইয়া দুনিয়ারে বিয়ে করবার লাড়িয়ের, কোথায় নামাজ, কোথায় রসুল সাল্লাল্লাহু সাল্লামের মহব্বত? আমরা সবাই দুনিয়ারে বিয়ে করবার লাই পাগল ফারা, কথা ঠিক কিনা? তাইলে এতক্ষণে ওয়াজ বুঝছে, একটা মিছিল মার, এ ভাই সব খবর আসেনি রে, এ ভাই সব সামনে কে রে? জোরে করে, সামনে কে রে? পিছে কে রে? ডাইনে কে রে? বামে কে রে? আমরা কারা? ওয়াজান 100 বছরের ওয়াজ রে, আশায় কই দিলাম আর কি। এই 810 কোটি মানুষ সব বুড়ির জামাই। কার জামাই? এ বুড়িরে হাঙ্গা করিবার লাই ওই জান্নাত ভুলি গেছে। এই ইবলিসে সূরা জান্নাতে তো নাই। আল্লাহরে পর্যন্ত এত দাম কয়, আল্লাহ যে আদম সফিউল্লাহর কারণে জান্নাত খোয়াইছি, দেহি আদম কেমনে জান্নাতে থায়, তার বড় বার করিম, তারও বার করিম, তার যত ফলামাইয়া দেবিদ্যার থাকবো সবটিরে আমি উলঙ্গ করি, দর্শন পে বিচারে দিই, আমি সবটি জাহান্নাম নিছড়িও। ইতি ইবলিস, ইতি ইবলিস। হাতে চ্যালেঞ্জ দিয়ে আইছি। এই চ্যালেঞ্জ দিয়ে বিতাড়িতই হাতে দুনিয়াতে ফাটি গঠন করছে। কি তারে? 3 দলীয় ঐক্য জোট। কয় দলীয়? একটা হইলো দুনিয়া, আরেকটা হইলো নফস, আরেকটা হইলো ইবলিসে সোরা, আরেকটা হইলো ইবলিস। কথা কয় না? 3 দলীয় ঐক্য জোট, 3 দলীয়। একজনকে দুনিয়া, একজনের নাম নফস, আরেকজনের নাম ইবলিস। এ 3 সিটিং এ মিলে আফসারি দেহখানারে জাহান্নামের দিকে লই যাই বেল্লাই চেষ্টা করে। তুই আইজ নফসকে আসলা করলি না, কদ আফলাহা মান তাসাক্কা, সে লোক সফল যে লোকের এই নফসটা পুত পবিত্র। দুনিয়ার ভালোবাসা কমাইতে হইব, আখিরাতের ভালোবাসা বাড়াইতে হইব। দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। কয়শো 3-এর মতো? লোকমান আলাইহিস সালাম হুতরে হো, দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সরি যদি বড় সতীনের ভালোবাসেন, ছোট সতীনে আইতো দিত না। কবে যা ও শান্তি না থাকই, আর আইসত বল কমাই। আর যদি ছোট সতীনের কাছে সূর্যপুর 1 মাস থান, এরপরে যদি শান্তি না, ও টাওয়ারের লগে বাসাত যান,
ওই বড় সতীনে গোলামের বল সব শেষ করে সূর্যপুর তুই আইসত কুত্তা যা। দুনিয়ারে একটু বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলিব, আর আখেরাতের একটু বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাব। এই 810 কোটি মানুষ দুনিয়ারে এমন ভালোবাসা বাসতে বাসতে দুনিয়ারে ডেভেলপমেন্ট করতেছে, আখেরাতের ডেভেলপমেন্ট নাই। কথা কি বুঝছেন? ওয়াজ তো আমরা শুরু করি না, বুঝবেন কেমনে? আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার করে কয়, তোর আনছি গিল্লে করতে পারবি, তুই ওই হুজুরি গেলে দেশ সাথে আর হুজুরেরা বইয়ে দিতে হিসাব নাই, হাতে কাটতেই চাই আল্লাহ হাতের স্টেজে লই আনছি, হাতে কতক্ষণ কাটতিব। হুজুর হোক কদুর এনে সাইজে বইয়েন না, হুজুর এনে সাইড হয়ে কদুর হিসেও চাইয়েন, এই যে গোরফাইনারা দেয় না, দেন একটু সাইডে বাইসাব, একটু সাইডে ফিকে ওই দেখছেন বুড়িয়াকে বউ রয়েছে ভিডিও করেন, চাইয়েন একটু হে মুইও চাইয়েন, হে 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 এত ডাইল তেল মোবিল আসেনি, আরো একটু হিসান ভাইয়া, অন্যের হক নষ্ট করিয়েন না। এ হোলাগা গেড়ি কাজ করি স্যার, আর এটা নজরে তুমি মনে করি না হিসেবে বইছো, আই সব দেখতেছি আল্লাহ আরো দেয়ার আলহামদুলিল্লাহ কহ। আল্লাহ হাতে রাজ্যে বাজেট হলো মঞ্চে, আল্লাহ তারা এলাকা চেয়ারম্যান বানাক, বড় কিছু বানাক, আসিচ্ছে ওইও যাইতে পারে, কর্ম ঘটনা বলা যায় না। কিনা কে নাম কি তারে? হ্যাঁ মাহিম, আল্লাহ কবুল করুক আমিন। তো প্রিয় বন্ধুরা, আসক্তি আসক্তি ওয়াজ কিন্তু গণ শুরু করি না, মন ভালো আছে, কিন্তু রাতটা একটু বেশি হয়ে গেছে, দোয়া কর যাতে রাতটা রাতটা একটু সহজভাবে চলে। দিনে তো আবার চাকরি বুঝছা, ঘুম যাইলে তো আবার মারি দিম টাকের ভিতরে। আল্লাহ জাল্লা শানু একদিন মিটিং কল করছে, মিটিং কল করি কইও ফেরেশতারা আইও বইও, আইসে বইছে মিটিংয়ে, এবার এজেন্ডা প্রেজেন্ট করছে আল্লাহ। কে রে? আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি সূর্যপুরে মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা এজেন্ডাতে বেটু মারে, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি বুঝি ওই মানুষটি বানাইবেন যিনি ফিতনা ফাসাদ করব, ওই ইয়াসফিকুদ দিমা কুবাকুবি করব। 3 নম্বর ব্যাটোটা একটু অ্যাঙ্গেলে মারছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। ও বুঝছি, আপনারা তসবিহ পড়বেন, জিকির করবেন, না মানুষ বানাইবেন, মানুষে বিয়ে করব, আগামীতে আছে, রাজনীতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, গোলালু রইব, আপনারা কি সবসময় জিকির করতে পারবেন? ও আল্লাহ, আপনার কি দরকার? আমরা সব সময় 24 আওয়ার্স পেশাব নাই, পায়খানা নাই, যৌন চাহিদা নাই, ব্যবসা বাণিজ্য নাই, ফ্যাট নাই, কিচ্ছু নাই, সবসময় আমরা জিকির করি, আপনার কি দরকার? আল্লাহ আল্লাহ শানু এবার কই স্টপ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। মানুষ বানালেছে, আসলে মানুষ তো কেমনে ফেরেশতারা বুঝলো ফেতনা করে দে। সূর্যপুর আজ যারা ফজ্জা নাড়া দরবারও গেলে বাতি যারা কত আন্টির লোক একটু দেয়া করিস, যখন ঝুড়িতে বউ রায় দিমু, আর বাদিরি করে তুই যে ক্ষতি করছো তখন রায় যা দি মানিস, বিবেদিরি কখন সিন্ডিকেটে বইটি 50,000 ডিগলার দিব, তুই মানিচ্ছে। দেখছি রে 3 জনের 3 রকমের নাড়ার আমি বুদ্ধি দিছি। এবার জুড়িতে বইছে রায় দিব, এবার হেতে গেছে বাদি গেছে আন্টির লোকে দেয়া করি বেলা, চাষি আম্মা চাষা কইছে আপনার লোকে দেয়া করতাম, তুমি বোঝো না দরবার কারবারও একটু মাল চলবে, 1000-20 দিবার লাগে কইছে, তোমার পক্ষে রায় দিব 50,000। ইডারে কয় ফেতনা, ইডারে কয় ফেতনা। এরকম ফজ্জা নাড়া আমাদের সূর্যপুর একজনও নাই রে। আরে মার খা বাচ্চা, তোরটা লই তুই থাক, নাই রে। আর ওয়াইয়াসফিকুদ দিমা, মানুষ কোবাকুবি করবো, কে কয়? ফেরেশতারা। কে কয়? ফেরেশতারা। ও মা গো, আঙ্গ সূর্যপুর যতগুলা কুত্তা, কুত্তার বাচ্চা, কুত্তনির বাচ্চা দেখছত, কেউ কারো ঘরে চাইনিজ কুড়াল দিয়ে কোবায়, কোবাইছিনি? কুত্তা কোনোদিন রাইফেল আবিষ্কার করছিনি? ও মা গো, 2 ফেও দত্ত আদম আলাইহিস সালামের হোলা মাইয়ারা ও চাইনিজ কুড়াল দি মানুষের কোবায় গো। সারা পৃথিবীতে প্রায় 50টা রাষ্ট্র যুদ্ধ চলে, সাইলেন্ট যুদ্ধ, কিলিং চলে। কুত্তা ফড়ে পাইবে, তোরা হড়স আনে, আল্লাহ কিনলে এটি বানাইবেন, এটি অস্ত্র বানাইব, সারা পৃথিবী ফেতনা ফাসাদ কোবাকুবি লাগাই দিব।
আল্লাহকে রে হন বেটো দিচ্ছে আর শখ আয় মানুষ বানাই কত শখের জিনিসও আমরা মহব্বত করি আল্লাহ করে নিজাতে বানাইছে খাল্লাকাল্লাহু আদম আলা সূরাতিহি তার নিজের সুরতে বানাইছে সুবহানাল্লাহ নাই হে সুরতের মানুষগুলোতে আল্লাহ কি করছে মাছ লাগা আলাইছে তোর মুখ কিতা চাই দা মাছ লাগা সূর্যপুরে জসিমা আকাম করছে কিতা করছে মা কানতে কানতে হুত্রে তুই যে কাম করছো তোর আব্বার নাক কান কাটা যাইব রে তোর আব্বারে কানো দড়া লাগাই মানুষ চেঁচাইব এই এলাকার মেম্বার স্যার মানে তুই কিতা করছো আমরা যে কামটা স্রষ্টার সাথে করছি 810 কোটি মানুষের এ নাক কাটা গেছে মাছ লাগাইলে অর্ধেক না নাক অর্ধেক না কানো দড়া লাগাইছে নি কথা কয় না এতে এই কথা কয় তিনজনে যে লাগাইছে নি আর একটা তো কালা মাস্ক আছে আল্লাহ কোম্পানির আদায়ত করো এটা লাগাইলে আস্তে একটা বালা মানুষের কুত্তার মতো দেয়া যায় হুচ্ছা আর যদি 112 মরণ হয় আয় কালা মাস্ক এ কুত্তা মাস্ক লাগাইতাম না করোনা ভাইরাস চাইলে হাতে মারিয়ে লাগে হাতে আর কদ্দুর নিত্যের বিদায় জানি হেতে হারে মৃত্যুর টিকিট কাটি দিব সোজা জান্নাতে হেদিকে যাইম আল্লাহর কাছে অসুবিধা কিতা কথা কয় না তোরা আল্লাহর লগেছে কামটা করছত্রে মানুষ 60টা কারণে আমি গবেষণা করছি তোকে মুখে মাস্ক লাগালেছ 40টা কারণে তোকে আদ্য হাইতে আছে আদ্য যা আদ্য এসে অড়ালে লাগতো না যা বই বেশি বিষয় গেলাম অটো ফাঁস পড়িচ্ছে আর যা কি ফাঁস হড়া নাজিল করছে আল্লাহ কে আল্লাহ ওরে বিজ্ঞান গবেষণা কেন্দ্র স্কুল কলেজ ইউনিভার্সিটি এক জায়গায় হড়ালে আছে বিজ্ঞান আছে আর আল্লাহ নাই সব হলে জানমারি হ্যানমারি মাছমারি ডুলাতরি দোকন ধোলাই অগর সেক্টেঙ্গর অক্টেঙ্গর নগেঙ্গর ডিসেম্বর রিভলভার যা তোর বরাবরই বাদ দে অটো পাস আদ্য বুঝছি কিতা হড়ছিড়ি সব বন্ধ আয় 4 মাস পরে আর মাদ্রাসাত গেছি এর পয়সা ওমা দেই যে আতনো গাছ বড় হয়ে গেছে আর গাছও সালাম দিকে আসসালামু আলাইকুম আফসারি কিল্লা আইজত বেটা সিটি গাইজত দেরি কারে ওড়াইবি দূর আর গাছরা ওড়িয়ে যা বহুত ওড়াইছ ভাগ এখনো তোদের বিবেকের দুয়ার খুললো না রে আল্লাহ যে তোকে মুখটা মহব্বত করে বানাইলো আল্লাহ যে আঙ্গু মুখে মাছটা লাগা দিছে এ পর্যন্ত কোনো মানুষ এখনো আল্লাহরে মেসেজ দিল না আল্লাহ আসলে মাছটা আপনি খুলবেন কোন দিন সামনে তো ভয়াবহ বিপদ দেখতে পাচ্ছি নাউজুবিল্লাহ অলঙ্করে এ মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে আমি এক মানব থেকে বানাইছি তারপর তার মানবীরে বানাইছি তাহলে নারী পুরুষ বানাইছে কে আল্লাহ আর জোরে আল্লাহ বিয়ে শাদী আল্লাহ জান্নাতে পড়াইছে এই বিয়ে শাদী জান্নাত থেকে আয় নবী রাসূল বিয়া পড়াই দিছে তারপর ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা বিয়া পড়াইতে আছে এই বিয়া ছাড়া যত ওলামাইয়া প্রোডাকশন হইব রে ওই তাদের নাম হারামজাদা রে এই পৃথিবীতে কি হারামজাদার সংখ্যা বেশি না হালাল জাদা কত কোটি হারামজাদা এত তো হিসাবও বোঝে না কত কোটি হারামজাদা হ্যাঁ কি তার রেখো কইতে না তোরা মুসলমান তোরা মুসলমান কত কোটি এ তোরা নবীর তরিকায় আইছত আল্লাহ জাল্লা শানুর আকাশবাণী স্যাটেলাইটের সিস্টেমে তো গো বিয়া আর যতগুণের বিয়া এটা করো দুনিয়ার আইনে বিয়া এ বিয়া রে আল্লাহ কয় বিয়া না রে এত কথা কয় না কথা কথাটা গভীর একটা কথা এ গ্রহে যদি এত হারামজাদা থাক এটি মুখ চাইব কেমনে আর তো মাছ লাগে মুখ বন্ধ থাক ফাত্তা দিল না মহাগ্রন্থ আল কোরআনের ফাত্তা দিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তা দিল না আলেম ওলামারে এই জাতি মারি গেলে আমার চোখে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ তুই তো রঙে আস আতে না দোয়াইতে আছে মারি গেলিব তো আর দোয়াই মার দিব তো করে আর দোয়াই মার দিব আহা শত কোটি মানুষ মারা যাবে রে মানুষ যে বেপরা হয়ে গেছি আমরা স্রষ্টার সাথে কোনো সম্পর্ক নেই প্রত্যেকটা মানুষ আমরা সেলফিশ হয়ে গেছি এই জন্য আমাদেরকে খোদাই পানিশমেন্ট ছাড়া উপায় নেই ঠিক কি না আমরা মনে করি দুনিয়াটা এত শর্ট হয়ে গেছে সব হাতের মুঠো তোর হাতের মধ্যে তোর মারিয়ে লাইম আমি আল্লাহ ঠিক কি না তো এখন আসেন তাইলে আমরা কোরআনের এই ইনফরমেশনে কি বুঝলাম মানুষ বানাইছে কি আল্লাহ এই মানুষেরে বানায় আল্লাহ এই ইবলিসেরে কইছে
ও সকল ফেরেশতারা আমার, তোমরা বেটো দিছো আমার আদম সফিউল্লাহরে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করছে, ইবলিসও করলো না। আল্লাহ জাল্লা শানু বললেন, ইজামাতুকা মা মানাকা ইজামাতুকা আল্লাহ তাসজুদা লে আদম, ও ইবলিস তোমাকে কে মানা করলো সেজদা করার জন্য যখন আমি তোমাকে বললাম? কো আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ও খালাকতাহু মিন তিন, তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেমনে তার এক সেজদা করি? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমার আল্লাহ কো বেয়াদব, আমার নির্দেশের সাথে গাদ্দারি করলে ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড়, জান্নাত ছাড়, তোরে আমি থাকতে দিব না। ইবলিসকে মুআল্লামুল মালায়েকা, সকল ফেরেশতাদের টিচার, এই জমিনের প্রতিটা অনুফরমানুতে তার সেজদা আছে। ইবলিসও গায়ে জান্নাত ছাড় দেন না, আর শর্ত আছে। ওমা বেয়াদব, আল্লাহর সাথে মার্কেটিং। ও কি শর্ত তোর? আল্লাহ আমি সমগ্র জগতে আপনার সেজদা দিছি, আমার ইবাদতের টাকা দেন, বেতন দেন। তুই কি চাস? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কিয়ামত পর্যন্ত হায়াত তোরে দিলাম, আর কি চাস? যে আদম আর হাওয়ার কারণে আমি জান্নাত খুয়াইছি, আদম আর হাওয়ারে আমি জান্নাতে থাকতাম দিতাম না, হয় তাগো একদিন আর আসতে 10 দিন যা লাগে তাগরে দেখাই ছাড়িউম, তাগরে আমি উলঙ্গ করি বার করি ছাড়িউম। কে কয়? কে কয়? তার যত হলো মাইয়া সূর্যভূত দেবিদ্যা নাইব আল্লাহ সব দিনাই জাহান্নামে নি ছাড়িউম। কত কি বুঝাইতে চাস? কম না আরে পাওয়ার দেন। কি পাওয়ার? আদম সন্তানের আদমের রক্তে রক্তে শিরায় শিরায় যাতে আমি ঢুকতে পারি, তারপর ওয়াসওয়াসা পাপ সংগঠন করাই ছাড়িও। আল্লাহ কো দিলাম, তুই কেন আক্রমণ করতেছিস? ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে করবো, পিছনে করবো, আমার পাওয়ার দেন। দিলাম। আদম সফিউল্লাহ কো আল্লাহ শখ করি বানাই তার হাতে ক্ষমতা দিলেন। আল্লাহ বলল কি, আদম চিন্তা করিও না আদম, তোমাকে তোমার সন্তানদেরকে যদি সে আক্রমণ করে এভাবে বলায়, তোমার সূর্যপুরের ছেলে মেয়ে মহিলার বয়স 90 বছর, তোমার ছেলেদের বয়স 80-70 বছর, খুন খারাপি সুদ ঘুষ যা করছে 3 নম্বরে 4 নম্বরে যত কিছু করক, যদি আমি আল্লাহকে সেজদা দিয়ে আমার কাছাকাছি এসে যদি আমাকে বলে মাবুদ্রি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, সুবহান রব্বিয়াল আলা, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দার 80-90 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেবো। আদম আলাইহিস সালাম খুশি। ইবলিস কো আল্লাহ এটা আপনি কামনি করছেন? ও কিতা করছি? আয়াত কিতা কইল? কামনে তো উপর থেকে রহমত দিবেন। তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই কি উপর কথা কইছ? তুই না কথা আইলে উপরের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করি, এই সমান জান্নাতের মালিক বানাইয়া দেব। এবার তারে বিতাড়িত করলো ইবলিস জান্নাতে ঢোকার জন্য। এবার চেষ্টা করে, সংক্ষেপ কথা, আসল কথাগুলো আমি বলতে পারবো না, এই জন্য আমি আলোচনাটা সংক্ষেপ করতেছি, মূল্যবান কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। হায় হায়, ইবলিস সকল প্রাণীকে অনুনয় বিনয় করলো আমার ইমিগ্রেশন পার কর। কেউ রাজি হয় না। সাপ রাজি হইল, সাপের ফনার ভিতরে করে ইবলিস যাই আম্মাজিকে বুলাইয়া গন্ধম খাওয়াইয়া দিল। যাই ওয়াজ করে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যাই ইবলিস ওয়াজ করে, ও ম্যাডাম আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমি থাকতে পারি নাই। তো কি হয়েছে? তোমার বাড়ি কোনো বাড়ির কথা হরে নেন। ও ম্যাডাম গো, আল্লাহ যে মানা করছে লা তাকরাবা হাযিহি শাজারায়, নিষেধাজ্ঞা দিছে। আল্লাহর টার্গেট হলো এই নিষেধাজ্ঞা, ওই গাছের ফল খাইলে আপনাদের নামে জান্নাত, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালা দলিল যাব আপনার নামে জান্নাত, এই জন্য আল্লাহ মানা করছে। আম্মা কো হ্যাঁ মহিলা তো এক কহামে কাইত, শুধু একবার এই মতে কল দিলে কাম হয়ে গেছে। এরকম আম্মাজি বর্তমানে আমার দেবিদ্যার সূর্যপুর নাই রে, মার খাবার রে বলে নাই নাই রে, তারা হামে বিশ্বাসী, ঠিক না? হাঁসড়ে আর কাপড় লই এনবো চান্দিনা তো 87,000 টাকা দি আনি এভাবে মেলা মারে। শাহ আলমের কোয়ালা দেখছ গোলামের তোর কি চোখ, এই যে আজকে আপু কাপড় আনছি দেখো মাছ মাছের তাজা। তো শপিং ব্যাগে তো লেখা আছে সবাইকে ক্লথ স্টোর, ঈদ মোবারক, ধন্যবাদ, আবার আসবেন, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, নিচে মোবাইল নম্বর আছে। তো সবাইকে ক্লথ স্টোর তো শাহ আলমের বন্ধু, এটা তো জানে না, এতিয়ে ফোন লাগাইছে 0172 অ্যাকশন। হ্যালো সোহাগ যে ভাই কি রে সালাম নি রে সূর্যপুর, হ্যাঁ ভাই বহুদিন পর কথা, কি রে করে এই দাগ নম্বরের শাড়ি এটা কিনা কত বেচা কত? ও ভাই কিনা 500, বেগ কাস্টমার মহিলা তেরেকা নাম্বার সেটি 27,000 টাকা দিয়ে নিয়ে গেছে।
লাউড স্পিকারের হুনা কিলা তুই বেলে সে আনা এরকম মা বোন বর্তমানে বহির্বিশ্বে নাই রে। বাংলাদেশ করলে আর কোবাইবি হরা কইতাম না এই বেড়ারা নির্যাতনে আর মার্কেট করে না হেতি করে দিয়ে দিছে টিয়া হইছে যা তোরটা তুই কেন গই আম্মাজি গো হ্যাঁ আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক থাক আপনাকে জান্নাত তো ঠিক থাক দেখছেন না হজ্জা নাটা করকমে মিলে দিছে তিনজনের কথা কেমনে ঠিক থাকবো ঘটনা আর কাছে না ম্যাডাম শোনেন আপনারা গাছের কাছে যান লাগবে না দুইটা লই আনছি একটা আন্নে খাইবেন ফল আর একটা সাপেরে খাওয়াই দিবেন গো আম্মাজি খাইয়ে লেছি সাপে আইসে আর আদম সফিউল্লাহ ধরুন সাপ খান খাইতে আছে করে দিছে কিনা অন্য রকমের স্বাদ লাগে গো আগন্তুক হায় হায় জান্নাতে তো বিন আগন্তুক আসার কোনো কথা না হওয়া রে তুমি আমারে খাইছো নির্ঘাত হয়তো সেই ইবলিস শয়তান নাউজুবিল্লাহ আম্মাজি খাইয়ে লেছি আব্বা গলাটা চেপে ধরে বমি করলেন ধরেন না আপনার গলাটা খাইছেন নি কিছু এমনি কত উঁচু না এ আব্বার গলা চেপে দিচ্ছে দিয়ে আপনার ইয়েনোস আর বাড়ির যে ওয়াজ শেষে বাবির গলা ধরিছে ইয়েন আর ভাবি আপনার ওয়াইফ আবার অন্যর ভাবিরে ধরিয়েন না ইমানও যাইব ব্যাগ যাইব এনে ধরিছে বলে আফসারি বেয়ে কিছু তোর গলা ধরতাম কিতে এটা দেখবেন হমান হমান শুধু খানা ঠিক নি রে হায় হায় রে খাই দো নগা কান্দে রে কান্দে জামা কাপড় পরে গেছে মহান আল্লাহ জামা কাপড় লই যার গই আমার জামা কাপড় ফেন্দি থাকতে ইত্যান তারপরে ফেসা পায়খানার ব্যাগ আব্বা আম্মা দোনোগা টয়লেট খোঁজে কইয়েন টয়লেটের জায়গা নাই জান্নাতে সব আছে টয়লেট নাই টয়লেট করতে হইলে সূর্যপুর যাইতে হইব ইংলিশ টয়লেট বইয়েন লাগবো দোনোগা কান্দে আল্লাহ ক খাইলা গো মাবুদ বুঝি নগো মাবুদ এই ব্লিচ চোরা তে হাম দি কসম কাড়ি খাওয়া দিছি আপনার নামে যে কিরিয়ে কাটতো আর আল্লাহ এটা বুঝি নগো আল্লাহ বুঝি ন তবে 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 আদম তবে তবে জেল খাটতে হবে আদম তোমার ছেলে ফেলে সূর্যপুর থাকতে হইব গোলালু খাত করতে হইব বাস চালাইতে হইব মারুতি গাড়ি চালাইতে হইব ড্রাইভিং পেশা করতে হইব নির্বাচন করতে হইব ব্যবসা বাণিজ্য করতে হইব তোমার ছেলে ফেলেরা তোমার কারণে এই জেলখানার থাকতে হইব আদব ফাইম্মায়া আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ও আদম আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার তাহলে আমি আবার জান্নাতে নিয়ে আসবো ওই সেদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে তোমার ছেলেপেলেরা মৃত্যু পর্যন্ত সেখানে জেল খাটতে হবে মৃত্যুর পর যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে আমার আশ্র আজিমের মেসেজ সেন্টার মোতাবেক যদি মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে মৃত্যুর পর আবার জান্নাতে নিয়ে আসব আব্বার জন্য 360 বছর পর মেসেজ আসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ অন্যায় করেছি মাপ না করলে উপায় নাই এই বাণীটা আল্লাহ দিছে ইন্টারনেটে মেসেজটা আল্লাহ দিছে এটা পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিল আব্বা চলে গেল জান্নাতে আম্মাও চলে গেছে জান্নাতে বর্তমানে আমরা আছি জেলখানায় কোনারে আব্বা এখানে পায়খানা করবে আল্লাহ আইছে এই জন্য সাহাবায়ে কেরাম 2 টাকা খরচ করিও পায়খানা বইয়া ন ও মাগো হেতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টয়লেট পর্যন্ত বইয়া লেছে সেনবাগে এক জায়গায় টয়লেট করতাম গেছি ডরে পায়খানা ইয়ে না কখিতা হুজুর কইলাম রে হায়খানার দামে তো 10 লাখ টাকা ও মাগো এত সুন্দর আমি হায়খানা বাদ দিয়ে আবার মুনাজাত দিচ্ছি হুজুর কি দোয়া দিয়ে এলো করে কইলাম আল্লাহ যার করে এত সুন্দর টয়লেটের ভিতরে আগাইতে আছেন এগুনের জান্নাতে নিয়েন সাইন এগুনের মারিয়েন না তোরা হায়খানার নম্বর পর্যন্ত যা বানাই থিস এটা মূলত আব্বারে ফাটাইছে টয়লেট করিবার আল্লাহ ঠিক কিনা রে আর আব্বারে ফাটাইছি এন জেলখানা আল্লাহ আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির এই দুনিয়াটা হচ্ছে মুমিনের আল্লাহ জেলখানা কাফেরের গল্লায় জান্নাত কে কয় আমার মদিনার নবী কে কয় মদিনার নবী তুই জেলখানারে ডেকোরেট করছের মৃত্যুর মাধ্যমে তুই এই জেল থেকে মুক্তি পাইবি তুই এখনো মাবুদের ফোন দিলি না রে আল্লাহ আমার স্থান কি জান্নাতে না জাহান্নামে ঘটনাটা কিতা আল্লাহ কো বান্দা তোর উপর আর মন কষ্ট আল্লাহ তো মন থেকে মুনাজ্জা বুঝাইবার লাই কই আল্লাহ কো আদম ও আদম সন্তান সূর্যপুরের আদম সন্তানের আরে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে দিছিলাম তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন তোকে দুশ্মন আর দুশ্মন ইবলিস ছেড়ে বার করে দিছি
তারপর তোর আব্বা আমার জান্নাতে থাকতাম দিছি, তোর কলব নামক জান্নাতের বান্দা তুই কেন্নে রে আর দুশ্মন তোর দুশ্মন ইবলিস সোরারে রাখছ, তোর কলব নামক জান্নাত থেকে ইবলিসরে বার কর, কলবের দখলটা আমি আল্লাহরে দে, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। কে কয়? আল্লাহ। তো বান্দা তোর কলব তো অসহসা লাগা দিব, তুই আরে ফোন লাগা। তামাম পৃথিবীতে যে অস্ত্র তৈরি হয়েছে মানুষ সব মারিয়ে লেব, দুনিয়া 10 বার ধ্বংস হইব। তবে বান্দা ইবলিসের লগে তোরা হাঁটতি না, তোর আব্বাও হারে না, তোর আব্বা আমার হাতে লুঙ্গি খুলিয়ে লেছ, তুইও হাঁটতি না। বন্দা তোল্লা একটা ফ্যাস টাকিয়ে দিয়েছি, তুই হারবি। সকল নবীরা যে 999 ফোন দিছে, তুই হে নম্বরে ফোন দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। এ কথা শুনলে আল্লাহ খুশি খুশি হয়। স্পেশাল একটা ফেরেশতা তোরে দেয়, ইবলিস ছেড়ে দেখলে এই ফেরেশতা তারে গুলি মারে। তুই কইছ তুই হইজন আউযু বিল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখে তাফসীরে কবির ওই ব্যক্তির জন্য আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই। ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? কথা কয় না। কোন ব্যক্তি? ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে যার আমল শতানের মতো, এক গাঁজা করে আরেক গাঁজা করে ধরে ফেললে যদি দেবিদ্যার থানার ওসি সাহেবের ফোন দেয়, সাপ আইয়ের গাঁজা খাল লাগছে মিনটা, এবার জনটা কইব কি রে তুইও তো খাস, হাজির আছে ফোন দিচ্ছে লাড়াকা বাচ্চা কোপ দিন বেড়া তো ফোন তো ওসি সাহেব আইলে তোরও দেব। আমরা ইবলিসে তুই পাইছ আল্লাহরে ফোন দিলে ইবলিসে কহুদা মিশা তুই আর এক পার্টি ফোন দিচ্ছে আল্লাহরে কাবজাব লাগাচ্ছ রো বরবাদ করিয়ে লাই। তোর আব্বা আম্মারে বুলাই বেল্লাই আয় জান্নাতে গেছিলাম, গান বাজনা সেখানে করি, তারপর তোর আব্বা আম্মারে সাইজ করছি। আর তুই তো বর্তমানে গান বাজনা তোর রাতে হুদা মিশে কিল্লা আউযুবিল্লাহ হরস আল্লাহরে ফোন করস, কাবজাব লাগাচ্ছ তুই আর এক পার্টি। আসেনি আঙ্গ হাতে গান। মুসলমান সমাজে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, এখন 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? আরো জোরে। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। 100টা ফ্যামিলিতে শরীফ লাগাইছে, আন একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এই রফিকুল্লাহ করতো না, ওয়াজ থাকার কারণে হাতে করে। তাইলে প্রত্যেকে যদি আল্লাহর কালামের বলি যে আল্লাহ দুনিয়াটা কেমনে রাখতো, কথাটা কসা। গুমতুড়ি যুবকেরা ফেসবুক ইউটিউব এই ল্যাংডা ল্যাংডা ছবি হায় 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 আঙ্গ যুবকের ঘরে ধ্বংস করে গেলেছে। ইবলিসের টার্গেট ছিল, ওয়াসওয়াসার টার্গেট ছিল লিয়ুবদিয়ান হুমা সাওয়াতিহিমা। আমি ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মার উলঙ্গ করিও। ঠিকই ইবলিস আঙ্গরও উলঙ্গ করতেছে। 750 কোটি মানুষের ফ্রি সেক্সে লাগা দিছে কাফের ঘরে, ঠিক নেই? আর তোরা আসত যা 100-150 কোটি তোরা যা আসত, তোরাও দর্শনের ভিতরে মদ গাঁজা ইয়া আব্বার দিকে আসত, তাহলে তোরাও লুঙ্গি উড়ালাইছত। ইবলিসের টার্গেট হলে তোরা আব্বা আম্মার হিন্দুর লুঙ্গি আয় আয় না রে। ও সূর্যপুরের যুবকেরা যুবতীরা তোকে হিন্দুনের লেংটি আয় রাখতেন না, তোরা আব্বা আম্মার যেরকম খাইছে তো করো শেষ করিও ইতি ইবলিস, কথা ঠিক কিনা? তো এই প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে এখনো যুদ্ধে নামিলি না রে, ঠিক না? তুই জনত জানা গান শোনাস মোবাইল শরীফে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম উফ দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। দুইজনে কন আউযুবিল্লাহ, আর কোনো কন না, ভালাই লাগছে। সিটিং আইসত দেন তুই যুবকের গান কি হবে? ওই সূর্যপুরের সূর্য সন্তান, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা। ও সূর্যপুরের যুবকেরা, ও যুবতী বোনেরা, তোমরা তো জান্নাতের জন্য তৈরি হয়েছো। তোমরা তাওহীদের দাওয়াত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত বিশ্বব্যাপী দিয়ে দাও। আজ ইসলাম চলে যাচ্ছে, তোমার ভিতরে ইসলাম নাই। প্রায় 700 কোটি মানুষ অমুসলিম, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তুমি জাফর তৈয়ারের ভূমিকা রাখো, ইকামতের দিনের কাজ করো। তুমি বীর হানজালার মতো হও, তুমি বেলালের মতো হও, তুমি সালাউদ্দিন আইয়ুবের মতো হও, তুমি হযরত ওমরের মতো হও। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর,
ভাসিয়া থাকতো ইসলাম বেলা, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? দুনিয়া তো আমাদের থাকার জায়গা নয়, এটা জেলখানা। আব্বার কারণ আমরা এসেছি, আবার আব্বার কাছে ইনশাল্লাহ চলে যাব। জান্নাতে যতগুলো আয়াত আমার আল্লাহ নাজিল করছে, সালাই তেমনি ওয়াজ না ঘুমাইয়ে চলবো, চলবো নি রে? কারা কারা কাজ চলতো না? আতুডা অটো পাস, কি পাস, সিটিং আইসের দিনের অটো পাস করিচ্ছে। যতগুলো আয়াত আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে নাজিল করছে, প্রায় সবগুলো আয়াতে আমার আল্লাহ ওয়ারিস কথাটা বলছে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। ওয়ারিস কয় কারে রে? সূর্যপুরে জসিম্মা, হাতের বয়স 60, তার আব্বার বয়স 80। কত রে? তার হোলামাইয়া হয়ে গেছে। এই বাড়িটার কিচ্ছু মালিক ন, তার নামে খারিজ নাই, দাখিলে নাই, সৌদারের ট্যাক্স নাই, সব বুড়িয়ার নামে। কার নামে? ও মা গো, বুড়িয়া মরি গেলে জসিম্মা সিস্টামে মালিক। ও এটারে কি মালিক কয়? ওয়ারিস সূত্রে মালিক। অটো মালিক কি মালিক? দলিল নাম নাই, খারিজ নাম নাই, সিটিং এ খাজনা নাই, দাইলা নাই, সৌদারের ট্যাক্স নাই, তারপরে জসিম্মা এই সূর্যপুরের ফাঁস কানের মালিক। ঠিক হ্যাঁ, এটা নে ওয়ারিস মালিক। অটো মালিক কি মালিক? আর জোরে, পরীক্ষা নাই পাস, এটারে কি পাস? আর জোরে, আল্লাহ কয় তোরা অটো মালিক জান্নাতের। তাহলে অন্য সিদ্ধান্তে আয়, আমাদের বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি। আর জোরে, এক সুরে, বর্তমানে কোনে আস না? তোর আব্বার বাড়ি, আব্বার বাড়ি যদি হিডা হয়, এটা তো তুই রোহিঙ্গা আস, আর আগানে আস। সারা পৃথিবী সব বাদাইম্যা, সব কি আর মতো করে আক করি লাড়া দিক, সব কি আমাদের বাপের বাড়ি জান্নাত। জোরে আমাদের বাপের বাড়ি। এ সূর্যপুরে আলী চিনেছি, আলী 20 দলাতে জ্বালা হালাই আলী হয়, এটার কি কস? তো খামোখা আরে নোয়াখাইলা কস। আসলি কুমিল্লার মাল, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, আরো ঠেলি দিছে নোয়াখাইলা। তো তোরাও তো আলী কস, তোরা একটু ঠেলা মারস আর কি। আমি ঠেলা মারি না, খাইসুম মাত্রা যদি উচ্চারণ করি না, আরে নোয়াখাইলা কস। আর তোরা কস রফিক ভাই এতলাতে হা, এ কতলাটে হা কেমনে নি, এইটাই ভার্তিক। তোরা একটু মধ্যতা বাড়ি দি মারস। এরপরে আমরা একটু লাকসামের দিকে খাইসুম মাত্রাস থেকে আঙ্গ তঙ্গ ওয়াজিব গুন্ডা মারি আর কি। লাঙ্গার নোয়াখাইলা কস। রো আসলে রফিকুল্লাহ কোনার মাল? কুমলিল্লার মাল। কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। নোয়াখাইলা কইল রাগই না, কারণ বাংলাদেশের দক্ষিণে আছে, এর দক্ষিণে আর পৃথিবী নাই, সাউথ আফ্রিকা, প্রায় 9-10 হাজার কিলোমিটার সাউথ আফ্রিকা। কোন রে? আল্লাহ উলাইকা সাহাবুল মায়মানা, উলাইকা সাহাবুল জান্নাত, ডাইনপন্থীরা জান্নাতে। ও মা গো, বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী গো। আমি বুঝি শুনি নোয়াখালী নিছি, বুঝলি? তোকে 2 দিন আগে জান্নাতে যাইও, তোরা কুমিল্লা ওরা যাবি। আল্লাহ কইতে আছে এরা ডাইনপন্থী। কোনপন্থী? ডাইনপন্থীরা আগে জান্নাতে যাইবে। রেডি রে না ঘুমাইয়ে জোয়ান কাশ, এমনি কাশ শিখেছি। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বহুত লম্বা, স্টপ আছে দিয়েছে। 100 পয়েন্টে 1 সেকেন্ড, 10 পয়েন্টে তুই কাজটা দিয়ে নেবি। তুই 1 সেকেন্ড খাই এলিস, আরো 90 পয়েন্ট বাকি থাকবো। রেডি রেডি রেডি, গুমজার সিটিং এরা কিনলে আইসো, তোর আল্লাহ তো উঠি যা, লাগবে না তোর মতো কাস্টমার। আর একটা বুড়া কাজ দেশে সূর্যপুরে জসিম্মা, সূর্যপুরের ভাবি রে কয় একদিন, হেতর ওয়াইফ আর কি, আর ভাবি তোকে ভাবি করে 5 কেজি দাম দাও। কয় কেজি?
গোলা থেকে ভাবি 5 কেজি দান নামা দিছে। ভাবি এ দানগুলা কত সুন্দর গাছছে, ভাবির পায়ে আলতা নুপুর, এত সুন্দর কবুতরের মতো ভাবির পাওটা রে, মুক্তার মতো। কত কষ্ট করে ভাবি দানগুলা গাছছে, এভাবে গাছছে নি। 50 মন দান গোলাপ, কয় মন? হেন তো 5 কেজি দাম দিছে জসিম মেরে, কয় কেজি? জসিমে দানি গুণ ফুকুরে ভিজেছে, একদিন এক রাত, একদিন এক রাত ভিজে আবার উড়াই খান্তির ভিতরে বসছে বাদি হাতা দি, তারপরে এ ফাতর দিয়ে সাবা দিছে, একদিন এক রাত। ও 3 দিনের দিন দানিরা গর্ভবতী হয়ে প্রেগনেন্ট হয়ে বাচ্চা খালাস হয়ে গেছে। এত লম্বা লম্বা গেঁজা আইছে, কি আইছে ইডা রে, তোরা কি কস? জ্বালা। তাহলে লাকশো মাত্রায় বিদ্যার্থ তো এক কথায়, তাহলে কি লেখু দেয় এটা হিডা ঠেলছে, এতে হে দল হেতে দল ব্যাগ এক হাঁটি। আচ্ছা, আবার জসিমা 1 সপ্তাহ হাল চাষ করছে, বিটাতে 1 হাঁটু কাদা করি এ হালিগুলা হালা দিছে, এ জ্বালাগুলা ফালা দিছে ওই বিটাতে ধানের বীজ তলাতে। এবার জ্বালা হয়েছে এত বড়, কত বড়, আতখুল আর কৌশল আছে তাই তোর আতখোলাই গিলে তোর তোর রানের ভিতরে নিয়ে আত বচ্ছ আতিটা আল্লাহ তোর আল্লাহরই বানাইছে, তুই এনে কোরআনের মাহফিলে এনে ভরে রেখছ। আতখুল সিটিং আছে, আতখুল তো না ডেনা দি ভাড়ি দিবি এতে, আতখুল আতখুল কত বড়, আতখুল ঠেলাতে ঠেলাতে সিটিং এর কত বড়, ও হেতা আতখোলে না রো, এ কত বড়। এবার জসিমা কামলা লইছে দুর্গা কোগা বীজ তলা তু। এবার আলি ইডি উড়াইতে আছে, কিভাবে ডাকাতের মতো আলি উড়ায়, উড়াই ফেক কাদা ছাড়ে কেমনে। এই সমস্ত মনে কষ্টে অনেক হালি আত্মহত্যা করিয়ে এলেছে। কামলার হাতে গলা, গোড়া গেছে কই আরেক খাতে, ফেকের লগে কইছে আমরা জীবন রাখতাম না। এবার হালিয়া তুগুলা বাঁধিয়া আটি বাঁধিয়া জসিমা রোয়া রইতে গেছে এই গুমতি নদীর তীরে। কোথায় রে? বড় দান, কি দান? বড় বলো স্যার, আমন বরস। এবার এক গোছাতে হালি দিছে 5টা, কয়টা? ফানিয়ে সাবি 4টা আলিরে মারি এলাইছে, আলি টিকছে একটা। ফানি এটারে মিস কল দেয় গোলামের হইতে আইসত বাবির গোলা থেকে তোর মারি এলাই দানের সারাই ডাকো ফাইতিনরে ডাকাচ্ছা ফাইতিন কত সাইবারে হত্যা করে লিছু তোর করি হাইতিন আমি বিয়া করতে আসি খাড়া নিচে দিয়ে ফুটনাতি দি। তারপর 2 মাস পর এই আলিটা ফানিরে দম কয় এক এক গোঁস হয়ে গেছে, এত মোড়া, এরে কত মোড়া দেয়া সাথে দেয়া একটু মার্চ কর, কত মোড়া। এবার ফানিয়ে তারে কানে কানে কয় ফাঁসা মোড়া হয়েছে, তো পাশা মোড় হয়েছে, পাশা গাড়ি গেলাম, পাশা কাড়ি এলাম। দানে কয় তো ফাইজলে মিলে আরস্কা তোর দানে রে ধমকাইতেছে ফানিয়ে কয় তোর ডুবা লাইম, ফানিয়ে কয় ফাইতি ন, আলিয়ে কয় দানে কয় ফাইতি ন। ইন্ডিয়া থেকে যখন পানি 20 ফুট 30 ফুট পানি আইব, তুই তো 2 ফুট হইছ, তোর ফাঁসারে 28 ফুট পানির নিচে আমরা পানিরা ডুবাইয়া ছাড়মু। ধানে কয় গোলামের ফুট ফাইতিন। আর সমল্লা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমরা পড়িয়েছি, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে তুই পানি সিটিং যদি আঙ্গরে ডুবাস আমরা দান গিরায় গিরায় বড় হইম, তুই যদি 30 ফুট আমি দানের ছাড়া হমু 32 ফুট। ওই ধানগুলারে কি বলে? বাজাল ধান, কেড়া বাজাল, ঠিক রে? ও তেনে গিরায় গিরায় বড় হয়, গিরায় গিরায় বড় হয়। এবার জসিমা মনে করছে বন্যা প্লাটে সব শেষ, হাসমা সরাতে গেছে নদীর ইয়ে সাদে পাকনা দান। জসিমের মিস কল দেয়, ভাই আবার আসিব ফিরে বাবির গোলায়, ওই বাবিরে আই লাভ ইউ দিও। সোনালি কার্পেট ঢেউ খেলে দান, এতে কামলা লইছে 20টা জসিমে লই দান দাই বাড়িতে এনছে। ভাবি এ সোনালি হাতে, সুন্দর হাত, ভাবি তো বোঝেন না, জাতীয় ভাবি দান লইতে আছে মেশিনে, মেশিনে যদি হাত লাগে বাবির আঙ্গুল পড়ে যাব। তারপরে এই নির্যাতনে রাখি এ দানগুলারে মেশিনের মধ্যে দিয়ে লইতে আছে, কল চাপ দিয়ে আছে, ঠিক নি রে? বাবি এ দান দিছে 5 কেজি, কয় কেজি? এখন দান হয়েছে 50 মন, কয় মন? 50 মন। ওই সে 5 কেজি দানে 50 মন হইয়া বাবির ফায়ে সুমা দিতে আছে। বাবি গো কত ফানির বাড়ি খাইছি গো বাবি, কামলার গো ফায়ের লাথিও খাইছি গো বাবি।
তারপরে কত কত ফোকাঙ্গ ছেলে মেয়ের করে কলজা খাই মারিয়ে এলাইছে গো ভাবি, আমরা আবার আসছি আপনার গোলায় 50 মণ ধান, আমাদের গোলার নাম আর জোরে আব্বা কোন তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর, জি 4 রাসূলের সেরা একজন অন্যতম, জি আব্বা তুমি যে নবী হইবা এটা কবে লেখা? তকদির সৃষ্টিরও 40,000 বছর আগে লেখা, আমি বনি ইসরাইলের নবী হইম। তখন আমার আব্বা কয় মুসা ওই আমি যে গন্ধম খামো তকদির সৃষ্টির আগে লেখায়। মুসা আলাইহিস সালাম আর কথা কয় না, চুপ। এমন জবাব দিছে, চুপ। কষ্ট হয়নি রে? পাস। তারপরে শরীয়তেরও দরকার হইতো না, এই গন্ধম না খেলে তার শরীয়তেরও দরকার ছিল না। তারপরে দোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না, মনে করছে জান্নাতে আসি পড়ে রেছি, কিন্তু দুনিয়াতে আসি বুঝছো জান্নাতের কত দাম, জান্নাতের কত দাম। আমি একদিন মোষ কাটতে যাই, চিন্তা করলাম, আমার চোখের পানি পড়ে গেল। বললাম আল্লাহ আমি তো কেসি দিয়ে মোষ কাটতে আসি, আমার আব্বা আদম সফিউল্লাহ কিভাবে আল্লাহ মোষ কাটছি, আমার কথাটা কল্পনায় আসছে আর কি। তাহলে আব্বা দুনিয়াতে আসি বুঝছে জান্নাত কত শান্তির জায়গা, কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এই জান্নাতের কদর বুঝাই বেল্লাই মহান আল্লাহ তারে গন্ধম খাওয়ানোর আয়োজন করি এই দুনিয়াতে পাঠাইছে। কষ্ট হয়? তারপরে তিনি এখানে পাঠাইছে মহান প্রভুর প্রেমের তালাজ্জুজ বুঝার জন্য। আল্লাহর প্রেমের বিচ্ছেদ কত যন্ত্রণা, জান্নাতে তো সব সময় আল্লাহরে দেখে, তারপরে দুনিয়াতে আসলে আমার আল্লাহকে না দেখলে এই আল্লাহর প্রেমের তালাজ্জুজটা বুঝার জন্য মহান আল্লাহ শয়তানের সৃষ্টি করি, দুনিয়ার সৃষ্টি করি, তারপরে গন্ধম খাওয়ানোর আয়োজন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান মারুতি গাড়ি অটো বটবটি সিএনজি, ঠিক রে? এটি চিন্তার নিয়ে আনা কেন? কেউ কোনোদিন বুঝত রিক্সার হিসে দিয়ে মোটর বাঁধায়, এটার নাম দিছে অটো রে, এটার নাম কি তারে? ও মা গো, নৌকার ইঞ্জিন আনি লাগাই দিই, এটার নাম দিছে বটবটি। তা আব্বা যদি দুনিয়াত না হয়তো আমরা বটবটি চালাইতাম, হাইতাম নি, বিমানে চড়তাম, হাইতাম নি। এই জন্য আর জান্নাতে কোনো রাত্র দিন নাই। আব্বারে দুনিয়াত ফাটে রাত্র দিন বাসা মরা টক জাল ইত্যাদি বুঝাইবার ব্যবস্থা করে দিছে, ঠিক নেই? এবার 11 নম্বর নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল আলেনসানু আরিসুন ফিমা মুনিয়া। মানুষের যেটা মানা করে সেটা বেশি করে এই জিনিসটা আল্লাহ প্রমাণ করে দিতেছে। আল্লাহ মানা করছে, ঘটনা ঘটা আলাইছে, নাউজুবিল্লাহ কর। ফল খেয়ে পেশাব পায়খানার ব্যাগ অথবা খলিফা নিযুক্ত, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। তো এই পেশাবের জন্য আনে সিস্টেম করি আবার ওনারে খলিফা বানাই দিছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের কুফি ফালাইছে, শুনতে তো দেখা যায় জিনিসটা বড় একটা নিষ্ঠুর কাজ, কিন্তু কুফি ফালানোর কারণে তো রাজা ওনাকে জেলে লই গেছে, সেখান থেকে তিনি অর্থমন্ত্রী, সেখান থেকে তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? তাইলে কুফি ফালাটাই তার জন্য ভাগ্যের কারণ। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াটা যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি, দুনিয়া আসাটাই আমাদের জন্য ভাগ্যের কারণ। আমরা মহান প্রভুর জান্নাত দখল করতে পারবো, ঠিক না? আমরা যদি ঠিকভাবে চলতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা দুনিয়া করো, তবে আখিরাতে ভুলিও না। দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নাই। সাইকেল যখন চালায় মানুষে নজর থাকে তার সামনের দিকে, যদি নতুন সাইকেল কোনা প্যান্ডেলের দিকে চায় কত সুন্দরে ঘুরে ঘুরে দিব সাইকেল অটোর ভিতরে বড়ি, ঠিক রে? যারা হুন্ডা চালায় F80 170 চালাইতে আছে হুন্ডা 60 মাইল স্পিডে। এবার যদি জসিম্বা মনে করে রে হুন্ডার দিকে কত চা কষ্ট করে হুন্ডা আনকিন মাইল মিটার কত হইছে, চাইতে আছে স্পিডের দিকে ঘরে মা 80 হইছে, 2 সেকেন্ড এই হুন্ডার মিটারের দিকে চাইছে, হুন্ডা বড়ি দিছে স্টার লাইনের ভিতরে। জসিম নাই আল্লাহ 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 করছে ডাকে, যা মা রুদে রুদে মা পাওয়া গেছে আজ গেছে দে রুদে। হুন্ডা চালাইব, নজর থাকবো 2 কিলোমিটার দূরে। কয় কিলো? 2 কিলো। বিমান চালাইব পাইলটে,
1000 মাইল স্পিরিটের নজর থাকবে তার 6000 মাইল দূরে। মেঘের বেলা বেশি আসতে ওইদিকে নজর থাকবে, স্টার্টিং ঘুরাইব। তোমরা দুনিয়া করবা, দুনিয়ার দিকে চাইও না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, সূর্যপুরের আম্মারা, ও সূর্যপুরের কলিজার টুকরা মুরব্বীরা, দুনিয়া করবেন, আলু ক্ষেত করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, এগুলার দিকে তাকানোর সুযোগ নাই। আপনি চাইবেন আখেরাতের দিকে, ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, সামনের সিটে আমার রাসূল বসা, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে তো আমার সিট, ওই তো আমার জান্নাতের হুর দেখা। এইভাবে এগুলা দেখে দেখে কল্পনা করে করে দুনিয়ার হায়াতটা শেষ করবেন। নবীর সুন্নাহ, মহান আল্লাহর কোরআন মোতাবেক যদি জীবন গাড়িটা শেষ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের প্রমিস দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে চাইলে অ্যাক্সিডেন্ট হইবেন, এটা হলো আমলে জেলখানা, এটা আমাদের আগামুতের জায়গা। ওর কথা কয় না, এ দুনিয়া সব অস্থায়ী। এইসে রুহুল না কয় দুনিয়ার ভালোবাসাটা কেমন, যেভাবে সাগরে মানুষ পানি পান করে, যত পানি পান করে পানিও শেষ হয় না, তারপরে তার তৃষ্ণা বাড়ি যায়। কুল্লামা সরাবা দাদা, যত পানি পান করে তারপর তার তৃষ্ণা বেড়ে যায়। দাদা আচ্ছান, তার তৃষ্ণা বেড়ে যায়। হাত্তাই একতুলাহু, এইভাবে পানি পান করতে করতে পেট ফুলি মরিয়া যায়। আপনারা দুনিয়ার ভালোবাসা যদি বেশি করেন, এই শয়তানের ফামে পড়ি, শয়তানি আমল করতে করতে আপনার ঈমান বাস্ট হয়ে যাবে। একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রুহুটা কবজ করার জন্য আসবে, আপনার পকেট খালি, আপনি চির জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য কলিজার টুকরাটা ঈমানটা সেভ করেন, ঈমানটা সেভ করেন। ঈমান সেভ করতে হলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয়নি? কষ্ট হইলে আমি ছাড়ি দিই না। আমরা এসেছি একে অপরের ভালোবাসার জন্য। কি এর জন্য? আর এখানে আমরা জেলখানায় আছি, সব এক পার্টির লোক, আমরা জেলের ভিতরে আছি, কেউ তো মুক্তি পাচ্ছি না। আমরা মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবো, তাইলে আমরা একে অপরকে ভালোবাসা দিব, মাসলা মাসাইল শিখাবো, পরকালের নির্দেশনা দিব। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা একে অপরের বাঁশ দিই। কি দিই? কেমনে তারে হিংসা করা যায়, কেমনে তারে বাঁশ দেওয়া যায়। এক হুজুর আরেক হুজুরের রকম কাফের, এটা হেডের রকম ফাসেক, এটা হেডের রকম দালাল। আহা হা, ঠিক না? এরা তো প্রত্যেকে ইসলামী স্কলার, একে অপরের ভালোবাসো। আমি এই জন্য চিন্তা করছি, বাঁশ কেন দেয় একটারে একটা? বাংলাদেশে মূল্য বাঁশ দেয়, মরা লাশের উপরে বাঁশ দেয় না, আবার বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেয়, কবরের বেড়া, শুধু বাঁশ দেওয়া। আর আমাদের জাতীয় ন্যাশনাল স্পোর্ট কি? হাডুডু। হাডুডু খেলা হইলো, হেতে সাপটা দূরে চলে যায়, টিক 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 করে প্রতিপক্ষরা টানে, কনে যেতি গোলামেরু সাবির দোষ গেল সাবি হরে, মানে ফিসে টানা। আঙ্গ সিস্টেমটা হইলো ফিসে টানা, সামনে আগানা। এই জন্য আমি একটা ইংরেজিতে গান লিখছি, ব্যাম্বু স্টিক। গানের নাম তুই ব্যাম্বু স্টিক না দিই বাঁশ কাটি, বাঁশের বাঁশি বাজায়, বাসর ঘর বানা পৃথিবীটারে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলকে উপকার কর, ভালোবাসা দে, কিয়ামত পর্যন্ত মানুষ তোকে স্মরণ করব, ঠিক না? শুধু হিংসা, এই হিংসার গুতা নিয়ে ইবলিস জান্নাত খোয়াইছে। আর আদম সফিউল্লাহ লোভের নির্যাতনে জান্নাত খোয়াইছে। দুইটাই আঙ্গ ভিতরে আছে, ওর কথা কয় না। আল্লাহর টার্গেট হলো হিংসা আর লোভ করলে আর জান্নাত হারাম। তোর ভাগ, হিংসা ডিলিট করতে হইব, লোভ ডিলিট করে মোতাওয়াসাত হতে হবে নবীর তরিকা। পড়ি আমরা আমিন। তো ইংরেজি গানটা শুনবি নি না দাইবি? কইতাম রেডি? Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick. Bamboo stick, bamboo stick,
bamboo stick. Oh dear, oh dear, oh dear, Siberi hoyar. In Bangladesh, bamboo a clump influences a prosperism. Influences a prosperism. Influences a prosperism. Kabaddi is our national sport. Wonderful Jack. It's got a staristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yard bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it a pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, is to always remember. You can son stick, bamboo stick, bamboo stick. ঠিক না? তুই প্রত্যেকে আসল জেলখানায় হাতে হাতে রে বিশ্বযুদ্ধ করবার লাই অস্ত্র দেয় এই করে এটা আমাদের আব্বা জেলখানাতে আসছে আমরা জেলে আছি আমাদের বাপের বাড়ি আমরা জান্নাতে যাব হোক আগামী দিনের সূর্যপুরের এই গ্রাম আনন্দ উল্লাসে হোক নামাজ আজান জিকিরের সময়িত তারপরে জিকির উল্লাসিত থাকুক ঠিক কি না আম্মাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলবেন আল্লাহ মায়া করে আপনি আমাকে আবার জান্নাতে নিয়ে যাবেন বাবারা আপনারা কাঁদবেন যুবকেরা কাঁদবেন এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় ঠিক কি না লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে উঠ দুনিয়ার আখিরাত পুত্রে একটা ব্রিজের মাথা ব্রিজের এদিক দাউদ গান্ধী আর গোমতী নদীর ব্রিজ আর ওপারে গজারিয়া রে হুত ব্রিজের উপরে গড় করিস না ব্রিজের উপর যদি কেউ 6 তলা বিল্ডিং করে সবাই তাকে কি বলবে পাগল সবাই তারে কি বলবে এই আমরা পাগলের মতো আছি দুনিয়ার আখিরাত একটা ব্রিজের মতো হয়াতটা ব্রিজের মতো দুই প্রান্তে এক প্রান্তে দুনিয়া আর এক প্রান্তে আখিরাত মধ্যকারের হয়াতটা হচ্ছে আমাদের ব্রিজে এত সুখ করিও না এত বিল্ডিং উড়াইও না যা যে সমস্ত আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয় হুত রে হুত তুই যেদিন দেবিদ্যার আসছিস রে হুত সেদিন থেকে দেবিদ্যার এই পৃথিবী এই কুমিল্লা তোমার থেকে পিছিয়ে যাইতে আছে এই স্টেশনটা সামনের স্টেশন একটা স্টেশন আইতেছে মাদাইয়া পার হইলে সামনের স্টেশনের নাম চান্দিনা সামনের স্টেশনের নাম চান্দিনা পুত্র হুত এই দুনিয়ার স্টেশন যেদিন থেকে আসছস সেদিন থেকে দুনিয়া পেছনে যাচ্ছে সামনের স্টেশনের নাম আখিরাত আখিরাত আমরা জানি না আমাদের বাড়ি কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে এই জন্য মহান প্রভুর সাথে ভালোবাসা এখন থেকে তৈরি করতে হবে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আপনি ক্ষমা না করলে আমাদের উপায় নাই নবীজি বলেন দুনিয়ার ভালোবাসা সকল নষ্টের মূল দুনিয়ার ভালোবাসা কিছু কমাইতে হবে আখিরাতের ভালোবাসা কলবে গালেব করতে হবে কথা ঠিক কি না আল্লাহ এই টুটাফাটা কথাটা আমার বন্ধুদের কলবে তুমি জারি করে দাও আল্লাহ আমার এই গ্রামকে নামাজের গ্রাম করো আমার এই গ্রামকে জিকিরের গ্রাম করো আল্লাহ আমার এই গ্রামকে নবীর দুরুদের গ্রাম করো আল্লাহ এই গ্রামকে একামতের দিনের গাঠি হিসেবে কবুল করো আলেম ওলামার গাঠি করো এখান থেকে কাবার ইমাম বানাও এখান থেকে রাষ্ট্রপতি বানাও আল্লাহ কথা আজ আর নয় অনেক রাত হয়ে গেছে আর কোনো কথা আছে না মুনাজাত দিব কে মুনাজাত হবে বসেন হ্যাঁ কিতা কইবেন আব্বা হচ্ছে সভাপতি আব্বা বলছিল আমি মুনাজাত করার জন্য কি আমার আব্বা হুজুর সভাপতি আর কি হ্যাঁ কে